আসসালামু আলাইকুম। আজকে এটিইও সহকারী উপজেলা শিক্ষা অফিসার এটার শেষ ১০ দিনের প্রস্তুতি আমরা রুটিন সহ আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিষয়টি, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আসুন আমরা আলোচনায় যাই। প্রথমে বলি, এই মুহূর্তে কিন্তু মানসিক অবস্থা কেমন? অনেক পড়ার পরও এই মুহূর্তে মনে হবে যেন কিছুই পড়া হয়নি, এটা স্বাভাবিক বিষয়। তো বলে রাখি, এটা শুধু আপনার একার সমস্যা না, সবারই কিন্তু একই অবস্থা। তাই এই মুহূর্তে বিষণ্ণ না হয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আরও একবার চোখ বুলিয়ে যেতে হবে, তাহলেই আপনি এগিয়ে থাকবেন সবার থেকে। কি কি পড়বেন এই শেষ মুহূর্তে, সেটা রুটিন সহ আলোচনা করছি। তো এখন যে টপিকগুলো দিব সেগুলোর শুধু এমসিকিউগুলো পড়ে যাবেন, কেননা এই শেষ মুহূর্তে এসে সব পড়ার চিন্তা বাদ দিতে হবে, সব পড়াও যাবে না, তাই গুরুত্বপূর্ণগুলি শুধু পড়তে হবে। প্রথমে আসি বাংলা সাহিত্য নিয়ে। একদিন সময় নেবেন এটাতে। গুরুত্বপূর্ণ কিছু লেখকের তালিকা এখানে দিয়েছি, যেমন মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আহসান হাবিব, ডিএল রায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। ত্রিশের দশক ও বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জসিম উদ্দিন, অন্নদাশঙ্কর রায়, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, শওকত ওসমান, শহীদুল্লাহ কায়সার, শামসুর রহমান, সুকান্ত ভট্টাচার্য, সৈয়দ শামসুল হক, সৈয়দ মুজতবা আলী, এরপরে হাসান আজিজুল হক। আধুনিক যুগের সাম্প্রতিক সহ অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ লেখক। এরপরে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ নারীবাদী লেখক, যেমন হচ্ছে আপনার সেলিনা হোসেন, সুফিয়া কামাল, আরও আছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, নীলিমা ইব্রাহিম। তারপর হচ্ছে সাহিত্যিকদের ছদ্মনাম, উপাধি, সাহিত্য বিষয়ক পত্রিকা, এগুলো অবশ্যই পড়তে হবে। আর প্রাচীন যুগ ও মধ্যযুগ, এগুলো বিগত বিসিএস এর প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ে যাবেন, ব্যাস যথেষ্ট। তো এরপরে বাংলা ব্যাকরণ, গুরুত্বপূর্ণ টপিক, বিগত সালের এমসিকিউগুলো পড়বেন। ধ্বনি ও ধ্বনির পরিবর্তন, বাংলা বর্ণমালা ও যুক্তবর্ণ, নত বিধান ও শতবিধান। এরপরে হচ্ছে শব্দের উৎস ও পারিভাষিক শব্দ। এরপরে হচ্ছে সন্ধি, এরপরে কারক ও বিভক্তি, সমাস, বানান, সমার্থক শব্দ, এরপর বিপরীতার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, বাক্য শুদ্ধিকরণ, প্রয়োগ, অপপ্রয়োগ, উপসর্গ এবং লিঙ্গ, এগুলো অবশ্যই ভালোভাবে পড়ে যেতে হবে, বিগত সালেরগুলো। এরপরে ইংরেজি গ্রামার এবং সাহিত্য, এটার জন্য 2 দিন সময় নেবেন। তো যে টপিকগুলো পড়তে হবে: নাউন, এরপর প্রোনাউন, জেন্ডার, নাম্বার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশন, স্পেলিং, এরপরে সিনোনিম, অ্যান্টোনিম, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, এরপরে সেন্টেন্স, কাইন্ডস অফ সেন্টেন্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ভয়েস, ন্যারেশন, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বিগত সালেগুলো পড়বেন এবং ইংরেজি সাহিত্য থেকে বিগত বিসিএস এর প্রশ্নগুলো পড়ে যাবেন, এটাই যথেষ্ট। এরপরে আমরা আলোচনা করব গণিত নিয়ে। এটাতে 2 দিন সময় নেবেন। পাটিগণিত থেকে যেগুলো থাকবে, প্রথমে বলি এই টপিকগুলো থেকে শুধু বিগতগুলো করবেন এবং রুলসগুলো ভালোভাবে দেখে নেবেন। পাটিগণিত থেকে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, সরল ও যৌগিক মুনাফা, লাভ ক্ষতি, শতকরা, অনুপাত ও সমানুপাত, ভগ্নাংশ। বীজগণিত থেকে থাকছে বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদকের বিশ্লেষণ, অসমতা, সূচক, লগারিদম, দ্বিঘাত ও সরল সহ সমীকরণ, সমান্তর ও গুণোত্তর ধারা, সেট অফ ফাংশন, সম্ভাব্যতা। আর জ্যামিতি থেকে সরল রেখা, বৃত্ত ও বহুভুজ সংক্রান্ত যে সমাধান, সেগুলো, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত সমস্যার সমাধান এবং স্থানাঙ্ক জ্যামিতি, এগুলো জাস্ট দেখে যাবেন। এরপরে আমরা আসি বাকি 4 দিন আপনি যা যা পড়বেন। এই বাকি 4 দিন হচ্ছে আপনি বিগত সালের যে বিসিএস প্রশ্ন ব্যাংকটা আছে, এর আগে একবার আপনি অবশ্যই পড়েছেন নিশ্চয়ই, সেটা আবার আপনাকে রিভিশন দিতে হবে এবং জব সলিউশন সেটা আরেকবার আপনি ঝালাই করে নেবেন। তো এতে করে যেটা হবে, আপনার সাধারণ জ্ঞান, কম্পিউটার এবং বিজ্ঞান, এগুলো এখান থেকে পড়া হয়ে যাবে এবং এগুলো এখান থেকে পড়লেই এনাফ। এরপরে অবশ্যই মাত্র 50 টাকা দিয়ে একটি যে কোনো প্রকাশনী সাম্প্রতিক বই নিয়ে নেবেন, কেননা সাম্প্রতিক থেকে কিন্তু প্রশ্ন পড়বে। তো এক্ষেত্রে এমসিকিউ সহ আছে এমন বই নেবেন, ব্যাখ্যা সহ এবং এমসিকিউ সহ এই ধরনের বই নেবেন। আর পরীক্ষার আগের রাতে সেগুলো পড়ে নেবেন ইনশাল্লাহ। এভাবে যদি প্রস্তুতি নেন, অনেকটাই কিন্তু আপনার প্রস্তুতি এগিয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।